শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20তে বড় জয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ। তবে এর ফলে আবারও আড়ালে পড়েছে তৌহিদ হৃদয়ের ধীরগতির ইনিংস। চলতি সিরিজের গেল 2 ম্যাচ ছাড়াও সাম্প্রতিক সময় মিডল অর্ডারে কার্যকর ইনিংস খেলতে পারেনি টাইগার এই তারকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডাম্বুলায় প্রথম 8 বলে 15 রান, স্ট্রাইক রেট 200-র কাছাকাছি। দুর্দান্ত শুরুর বিপরীতে পরের 17 বলে 16 রান তাওহিদ হৃদয়ের। বিনুরা ফার্নান্দোর স্লোয়ার ডেলিভারিতে ধরাশায়ী, ক্রিজে সেট হয়ে আউট 25 বলে 31 করে। আধুনিক টি-20তে হৃদয়ের এমন ইনিংস বেমানান। তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন ওঠাও অযৌক্তিক নয়। টি-20তে 4 নম্বরে ফিক্সড তিনি, অথচ গুরুত্বপূর্ণ পজিশনে টানা ব্যর্থতার প্রমাণ দিয়ে চলেছেন সবশেষ 3 সিরিজে। গেল 8 টি-20র 4টিতে হৃদয়ের স্ট্রাইক রেট 100 বা তার নিচে। আমিরাতের বিপক্ষে শারজা স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে সর্বোচ্চ স্কোর 45। টাইগারদের হারের সেই ম্যাচে 2 ইনিংস মিলে হয়েছিল 411 রান। হাথুরু সিংয়ের অধীনে আক্রমণাত্মক ক্রিকেটের কৌশল 2024 টি-20 বিশ্বকাপের আগে শ্রীধরন শ্রীরামের ইনটেন্ট ইম্প্যাক্ট তত্ত্ব কোনো কিছুই কাজে আসেনি। সেই বিশ্বকাপে 2 ইনিংস ছাড়া 7 ম্যাচের 5টিতেই ফ্লপ তাওহিদ হৃদয়। বিশ্বকাপ পরবর্তী ভারত সফরের তৃতীয় টি-20তে অপরাজিত 63। এখন পর্যন্ত এই ফরম্যাটে হৃদয়ের সেরা স্কোর। সব মিলিয়ে 37 ইনিংসে তার স্ট্রাইক রেট 130-এর নিচে। নিয়মিত ম্যাচ খেলেও ধারাবাহিক ব্যর্থতার সাথে দৃষ্টিকটু স্ট্রাইক রেট। টি-20র মানসিকতায় পিছিয়ে থাকা হৃদয় কি মিডল অর্ডার কোটায় টিকে যাবেন, নাকি পাকিস্তান সিরিজের আগে বিকল্প ভাবা হবে? বিশ্লেষণের দায়িত্ব টিম ম্যানেজমেন্টের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।